হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আর একটা রেসিপি। আশা করছি তোমরা সকলেই জানো, কিন্তু যারা জানো না অ্যাকচুয়ালি তাদের জন্যই এটা। আমি সব বন্ধুরা তো জানে না, নতুন করছে তাদের জন্য আমি এটা করছি। প্রথমে আমি আমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমার আছে 1 কেজি আম। তোমরা তোমাদের মতন নেবে। এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই জেলিটার কালারটা পুরো অন্য ধরনের, অথচ আমি করছি কাঁচা আম দিয়ে। কিন্তু কী করি বা হলো, সমস্ত কিছু পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এটা খুবই একটা ইজি সোজা ভিডিও, এই সোজা রান্না, তোমরা সহজেই করতে পারবে এটা। আমগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। আর যে বীজটা আছে ওই বীজগুলোকে ছাড়িয়ে অবশ্যই ফেলে দেবে, নাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে। ওটা হলো আমের বীজ। ছাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আমটাকে, পুরো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে রয়েছে আমার বাতাসা। এবার তৈরি করব আমি জেলিটা। কি করে করব দেখো। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে ওই সেদ্ধ আমটা কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটাই অনুরোধ রইল। এরপর দিচ্ছি বাতাসাগুলো ওর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়ছি। নাড়তে নাড়তে দেখো একটা কেমন কালার চলে এলো। মনে হচ্ছে যেন আমি হয়তো কোনো কেমিক্যালস মিশিয়েছি, কিন্তু কিচ্ছু নয়। তোমরা বাড়িতে করে দেখো, আর এটা তুমি অনেক বছর ধরে খেতে পারবে। এর মধ্যে দিয়ে দেবে একটু ভিনিগার যদি কারোর কাছে না থাকে একটু লেবুর রস দিয়ে দেবে, দেখবে এটা বহুদিন রেখে খেতে পারবে। এটা হলো আমের জেলি। এটা তুমি ভাতের সাথে খেতে পারবে, লাস্ট পাতে ভাতের সাথে, রুটির সাথে, পাউরুটির সাথে, সব কিছুর সাথে খুব ভালো লাগবে। ফিরে আসছি তাহলে আবার পরের ভিডিওতে।